সন্তান হয়ে 17 বছর পর্যন্ত তিনি তার বাবার কবর জিয়ারত করতে পারেননি। তারেক রহমানকে নিঃশেষ করার জন্য যত ধরনের কলা কৌশল ছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ততদিন করছে। তারেক রহমানের আগমন ছাত্র দলের পক্ষ থেকে উনার মতোই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয়তাবাদের প্রবর্তক এবং জাতীয়তাবাদের জনক, ওনার আত্মার শান্তি কামনা করে আমরা খোদা তাআলার কাছে দোয়া করব এবং ভবিষ্যতের বাংলাদেশ যেন আমরা একটা সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ হিসেবে গড়তে পারি, সেটার জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া প্রার্থনা করব। অত্যন্ত আবেগপ্রবণ বিষয় যে বাবা সন্তান হয়ে বাবার কবরে জিয়ারত করতে পারেননি, নিজ জন্মভূমিতে আসতে পারেননি। তারেক রহমান বাংলাদেশের ভিতরে তারেক রহমান বলি সবচেয়ে নির্যাতিত। তার মা কারান্তরীণ হয়েছে, চিকিৎসা করাতে পারেন নাই, দেশে আসতে পারেন নাই। আমরা বিএনপির নেতাকর্মীরা লাত্তি খাইছি, জুতা খাইছি, গুলি খাইছি, মরছি, ঘুমাইছি। তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। সন্তান হয়ে 17 বছর পর্যন্ত তিনি তার বাবার কবর জিয়ারত করতে পারেননি। আমরা সবাই আল্লাহর রহমতে এই জিয়া উদ্যানে দোয়া করি, আল্লাহ তা আপনার কাছে আমরা হাজার শুকরিয়া যে জীবিত তারেক রহমান বাংলাদেশে এসে তার মায়ের সাথে দেখা করতে পেরেছে, তার বাবার কবর জিয়ারত করতে পারবে। এই জন্য আমরা বিএনপি নেতাকর্মীরা, এই দেশের জনগণ আল্লাহর কাছে অদেশ শুকরিয়া এবং দোয়া করি। আমি সন্তান হিসাবে বাবার কবর জিয়ারত করতে না পারাটাকে আমি অত্যন্ত কষ্টজনক, কষ্টকর মনে করছি। কারণ আরেকটা জিনিস, আরেক দিক দিয়ে খুব খুশি এবং লাকি তারেক রহমানকে আমি মনে করি যে উনার বাবা স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিল, যার প্রেক্ষিতে দেশটা স্বাধীন হয়েছিল। উনি জেড ফোর্সের অধিনায়ক ছিল এবং উনি রাষ্ট্রপতিও ছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ওনাদের সন্তান এবং স্ত্রীর কথা ভাবেন নাই, তিনি দেশের কথা ভাবছেন, দেশের মানুষের কথা ভাবছিলেন। অন্তিমকালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যায় নাই। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের উদ্ভাবক মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে নির্যাতিত হয়ে চিকিৎসার জন্য উনি লন্ডন গিয়েছিলেন। তারপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে, একের পর এক মামলা দিয়ে তারেক রহমানকে দেশান্তরিত করে রাখা হয়েছে এবং তারেক রহমানকে নিঃশেষ করার জন্য যত ধরনের কলা কৌশল ছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ততদিন করছে। আপনার লাস্ট একটা ডায়লগ যদি আপনার মনে থাকে, আপনি একজন সাংবাদিক হিসাবে বা জার্নালিস্ট হিসাবে, আমার মনে হয় আপনার মনে থাকবে, হাসিনা বলেছিল তারেককে দেশে এনে ধরে তাকে শাস্তি করা হবে। তো এতে এই দেশটার প্রতি তার অনেক মায়া। তারেক রহমান বিএনপিকে গুছাইছে ওখানে বসে এবং তারেক রহমানের কত ধরনের নির্যাতন, নিপীড়ন হয়েছে এবং মানসিকভাবে হয়েছে, সেটা আপনারা সকলেই বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ জানে। তাই আমি মনে করি আজকে উনি আর দেশে আসছেন, আসার পরে ওনাকে মানুষ রিসিপশন দিয়েছে, বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় রিসিপশন যেটা হয়েছে বাংলাদেশের মধ্যে। আমরা অত্যন্ত বিএনপি নেতাকর্মীর থেকে শুরু করে এদেশের জনগণ তাকে উষ্ণ ভালোবাসা দিয়ে বরণ করেছে।